হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে কিভাবে যে আপনি চাইছেন আপনি যখন পার্টিকুলার কোম্পানির বা পার্টিকুলার কতগুলো আইটেম আছে, যে আইটেমগুলো যেন বিলিং ম্যাক্সিমাম আইটেম আপনি বাউন্ডেশন করতে, অর্থাৎ স্পেসিফিক আপনি আইটেমে একটা কোয়ান্টিটি সেট করে রাখবেন যে সেই কোয়ান্টিটির বেশি যেন কিছু আইটেম বিক্রি করতে না পারে। এবার এমন হতে পারে, কারণ হচ্ছে হয়তো এমন কোনো আইটেম হতে পারে আপনার দোকান থেকে ভীষণ বিক্রি হয়, হয়তো ওই আইটেমটা হয়তো পার্টিকুলার আপনি একটা কোয়ান্টিটি সেট করে রাখলেন, যে কোয়ান্টিটিটা ওই কোয়ান্টিটি পর্যন্ত পার্টিকুলার কাস্টমারকে আপনি প্রোভাইড করবেন। সাপোজ ক্যালপল ক্যালপল হচ্ছে আপনার দোকানে হয়তো কিছু লিমিটেড হয়তো প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টটা হয়তো অনেক দিন বাদে বাদে আসে, বাট আপনি আপনার কাছে যখন আসে আপনি তখন সেটা বাল্কে পারচেস করেন। তো সেই প্রোডাক্টটাই হয়তো আপনি সবাইকেই প্রোডাক্টটা সেল করেন একটা লিমিটের মধ্যে থেকে, যাতে আপনার ওই প্রোডাক্টটা যখন আপনি সেল করছেন স্টক থাকতে থাকতে আপনি আবার অর্ডার করলে প্রোডাক্টটা চলে আসে, তো আপনি সেইভাবে আপনি প্রোডাক্টগুলোকে আপনি কাস্টমারকে সেল করছেন। হয়তো এমন হতে পারে সেই প্রোডাক্টগুলোকে আপনি লিমিট বেঁধে দিলেন যে এই প্রোডাক্টটা অর্থাৎ ক্যালপল যেন 5টার বেশি যেন কারোর কাছে সেল না হয়, 5টা ও যখনই অর্থাৎ ক্যালপল প্রোডাক্টটা আপনি যখনই বিক্রি করবেন, যাকেই বিক্রি করুন না কেন 5টার বেশি যেন সেল না হয়। যদি আপনাদের এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে যে ম্যাক্সিমাম আইটেম আপনি কোয়ান্টিটি বাউন্ডেশন করে রাখবেন, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্য। এই ভিডিও দেখে কিন্তু আপনি কিন্তু আপনার যদি এই ধরনের প্রবলেম ফেস হয়ে থাকে, আপনি কিন্তু সলিউশন এই ভিডিওর হেল্পের দ্বারাই কিন্তু পাবেন। তাহলে কি করতে হবে, ভিডিওটা ভালো করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে টোটাল প্রসেসটা করছি। ওকে, ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদীপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। তো আজকের টপিক হচ্ছে যে ম্যাক্সিমাম কোয়ান্টিটি আমরা কিভাবে বাউন্ডেশন করব। অর্থাৎ সাপোজ আপনি সুদেবকে বিক্রি করছেন ক্যালপল, আপনি চাইছেন ক্যালপলটাকে আপনি একটা কোয়ান্টিটি বাউন্ডেশন করে দিচ্ছেন যে ক্যালপল যাকেই বিক্রি করবেন না কেন সেটা যেন 5টার বেশি যেন না সেল হয়। তো এই যে বাউন্ডেশনটা আমরা কিভাবে করব, রেস্ট্রিকশন করে দেবো যাতে 5টার বেশি আইটেম না বিক্রি হয়, তার টোটাল প্রসেসটা দেখাবো। ভিডিওটা শুরু থেকে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা নরমালি এখন আমরা সেলে যাচ্ছি। আমরা ট্রানজাকশন থেকে সেলে যাচ্ছি, সেলে গিয়ে আমরা হোলসেল বিলে আসছি, বিলে এসে সাপোজ আমরা ক্যাশ সিলেক্ট করে যে কোনো আমরা পার্টিকে বিল করব, যে ক্যাশ মোডে আমরা বিল করব। সাপোজ এক নিডাম এখন যেরকম আপনি যতগুলো পারছেন আপনি কিন্তু এখানে দিতে পারবেন। ধরুন দুটো দিচ্ছেন বা ধরুন একটা দিচ্ছেন, একটা যে দিচ্ছেন দেখুন কি কি লেখা রয়েছে এখানে, একটা অপশন দেওয়া রয়েছে না, জিরো নট অ্যালাউড প্রেস একটা। আমি যেই একটা দিচ্ছি দেখুন কি লেখা আছে, একনিডাম লট 220 ml ম্যাক্সিমাম জিরো অ্যালাউড ইন বিল। অর্থাৎ যেহেতু আমি সেটিংস এর মধ্যে আমি কিছু অপশন এনাবেল করে রেখেছি, আমি অন্য কোনো আইটেম নিচ্ছি, এই আইটেমটা নিচ্ছি, 5টা বিক্রি করছি, দেখুন আর কিচ্ছু দেখাচ্ছে না, কোনো কিচ্ছু কিন্তু দেখাচ্ছে না, যেহেতু এমআরপি তে কিছু বসাইনি তাই আমাকে দেখাচ্ছে। এবং আমি অন্য অন্য প্রোডাক্ট নিই, সাপোজ এই প্রোডাক্টটা নিচ্ছি, 5টা বিক্রি করছি, সাপোজ 5টা বিক্রি করছি, রেট যেরকম আছে দেখুন কোনো রকম কোনো কিছু বাউন্ডেশন কিন্তু দিল না। এরকম হতে পারে পার্টি আপনার কাছ থেকে বললো দাদা এই প্রোডাক্টটা আছে, আপনি বললেন হ্যাঁ আছে, তখন পার্টি তার মনের মতন করে যখন দেখছে প্রোডাক্টটা অন্য কোনো দোকানে পাচ্ছে না বাট আপনার দোকানে পাচ্ছে, বাট আপনাকেও তো অন্য কাউকে তো সাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে আপনি করছেন কি, পার্টিকুলার যে প্রোডাক্টটা আপনি চাইছেন না সবাইকে বেশি বেশি করে দিতে, সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি বাউন্ডেশন করে দিতে পারেন। এবার আমরা কিভাবে বাউন্ডেশন করব সেটা আবার দেখাবো। তো আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে আসছি, এসকেপ করে বেরিয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি মাস্টার্স থেকে প্রেসক্রিপশন এন্ড রেটস বা রেট এন্ড ডিসকাউন্ট মাস্টার্স বলে আপনার ওখানে অপশন থাকতে পারে। তো আমরা এখানে আসার পরে এই যে দেখুন একটা অপশন আছে ম্যাক্সিমাম সেটিংস, এখানে চলে যাবো, গিয়ে নিচে অপশনটা আছে ম্যাক্সিমাম কোয়ান্টিটি অ্যালাউড ইন বিল, অর্থাৎ পার্টিকুলার আইটেম আপনি কতগুলো কোয়ান্টিটি অ্যালাউ করবেন ওই বিলটাতে তা কিন্তু আমরা এখানে সেটিং করে রাখতে পারবো। তার জন্য আমরা এখানে চলে যাচ্ছি, গিয়ে দেখুন যেহেতু আমরা উপরে এক নিডাম আমরা কি করেছি জিরো সিলেক্ট করে রেখেছিলাম বলে ও কিন্তু কোনো আইটেমই নিতে দিচ্ছে না। সাপোজ আপনি চাইছেন এক নিডাম 5টা করতে, এন্টার করলাম, ম্যাক্সিমাম 5টা বিক্রি করব। অ্যামি ফ্রু 40 কটা বিক্রি করব, অ্যামি ফ্রু 40 কিন্তু আমরা 3টে বিক্রি করব। তারপরে আমরা কি করব, অ্যামলোগার 10 আমরা কটা বিক্রি করব, আমরা 5টা বিক্রি করব। তাহলে আমরা 3টে আইটেম কিন্তু সিলেক্ট করে রেখেছি। এই 3টে আইটেম আপনার যখন খুশি যে কোনো পার্টিকে বিক্রি করুন না কেন, ও কিন্তু 5টার বেশি ও নেবে না। এক নিডাম 5টা, অ্যামি ফ্রু 3টে, অ্যামলোগার্ড কিন্তু 5টা। দেন আপনি এসকেপ করবেন, এখান থেকে এসকেপ করে আপনি শিওর টু কুইট ইয়েস করে দেবেন, দিয়ে এবার আপনি বিলিং করুন। ট্রানজাকশন থেকে সেলে যাচ্ছেন, হোলসেল বিলে যাচ্ছেন, বিলে গিয়ে আপনি কি করছেন, আপনি নর্মাল ধরুন আপনার যে যে কাস্টমার আছে, সাপোজ আপনার এখানে যে কাস্টমার রয়েছে A to Z কে আপনি যখনই সেল করছেন,
যখন আপনি A to Z কে সেল করছেন অ্যামিফ্রু 40 এন্টার করব। অ্যামিফ্রু কটা ছিল? 3টে ছিল। তাহলে আমরা যখন এখানে 5টা দেব, দেখুন ডান দিকের কোনায় কি দেখাচ্ছে, অ্যামিফ্রু 40 ম্যাক্সিমাম 3 অ্যালাউড ইন বিল। 3টের বেশি কিন্তু আপনি দিতে পারবেন না। তাহলে যে বিলিং করবে সে কিন্তু বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা কিন্তু বাউন্ডেশন আছে, যেটা আপনাকে 3টের বেশি আমরা প্রোডাক্টটা দিতে পারবো না। কেন দিতে পারবেন না? রেস্ট্রিকশন আছে, ওনারের রেস্ট্রিকশন আছে, বা আমরা 3টের বেশি দিতে পারবো না। তাহলে আপনি কাস্টমারকে কিন্তু এই জায়গায় আপনি কিন্তু থেমে যাবেন, কাস্টমারকে বলতে পারবেন। দেন আমরা কি করবো? 3টের বেশি বিল করতে পারবো না। সেকেন্ড আইটেম হচ্ছে আমরা কি অ্যাকনিডাম। অ্যাকনিডাম কটা ছিল? আমাদের কাছে 5টা ছিল। যদি আমরা 6টা করি, দেখুন নিচ্ছে না, আমরা যেই 5টা দেবো তখনই কিন্তু নেবে। দেন আমরা এখানে কি করবো? অ্যামিফ্রু 40, অ্যামিফ্রু 40 করেছি। অ্যামলোগার্ড করবো, অ্যামলোগার্ড 10। অ্যামলোগার্ড 10 এ কটা ছিল? এটাও কিন্তু আমার 5টাই করা ছিল। দেখুন অ্যালাউড ইন বিল 5টা, এন্টার করব। দেন এই যে অপশনটা কিন্তু সুবিধা কিন্তু প্রচুর আছে। যদি আপনাদের এই ধরনের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আপনি চাইছেন স্পেসিফিক কিছু কিছু আইটেমে আপনি কোয়ান্টিটি বাউন্ডেশন করে রাখবেন, তাহলে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটা দেখবেন এবং আপনি কিন্তু আপনার সফটওয়্যার ইউটিলাইজ করবেন প্রপার ওয়েতে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আপনি কিন্তু আপনার প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের এই ভিডিওর হেল্পের মাধ্যমেই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? যে আমি আশা করি বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে আমরা ম্যাক্সিমাম আইটেম কোয়ান্টিটি আমরা বাউন্ডেশন, অর্থাৎ কোয়ান্টিটি আমরা লিমিট কিভাবে সেট করব, কোয়ান্টিটির বাউন্ডেশন করে দেব, যে কোনো বিলের ক্ষেত্রে হতে পারে। পার্টিকুলার আইটেম আমরা কিভাবে ম্যাক্সিমাম আইটেম কোয়ান্টিটি বাউন্ডেশন কি করব, আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান কমেন্টস এর মাধ্যমে জানান কেমন হয়েছে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভিডিও